গাজার আকাশে ধোঁয়া আর মাটিতে ধ্বংসলীলা। বিপরীতে ইউরোপের আকাশে আগুনের লাল আভা, যেন জাহান্নামের আগুনে পুড়ছে ইউরোপ। গাজায় নির্বিচারে নিষ্পাপ শিশুদের হত্যার মদতদাতা ইউরোপের করুণ দশা যেন তাদের কর্মের ফসল। তাছাড়া আল্লাহর বিধান অমান্য করে নৈতিক অবক্ষয়, সমকামিতা এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচারণ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ইউরোপে। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষের কর্মের কারণেই স্থল ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পায়। আর সূরা আর রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যার ফলে আল্লাহ তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। ইসলামী চিন্তাবিদদের মতে এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে জলবায়ু পরিবর্তন, দাবদাহ বা যে কোনো প্রাকৃতিক মহাবিপর্যয় আসলে মানুষেরই করা জুলুম, অন্যায় ও পাপের ফসল। ইউরোপের এই আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর ধরে বাড়ছে তাপমাত্রা, কমছে বৃষ্টিপাত, শুকিয়ে যাচ্ছে নদী ও বনভূমি। পরিসংখ্যানের পাতা উল্টালে গা শিউরে ওঠে। জুনের শেষ সপ্তাহে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে মাত্র 7 দিনে 10,000-এর বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু নথিভুক্ত করেছে ইউরোপীয় মৃত্যু মনিটর ইউরোরোমোমো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম একে আখ্যা দিয়েছেন এক নীরব ঘাতক হিসাবে। এখানেই শেষ নয়, পরিস্থিতি কতটা অপার্থিব ও ভয়ঙ্কর তা বোঝা যায় ফ্রান্সের দিকে তাকালে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। ফ্রান্সের রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী দেশটির বিভিন্ন প্রান্ত থেকে 2.5 লাখের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের আগুন গ্রাস করে নিয়েছে প্যারিসের চেয়েও 3 গুণ বড় এলাকা। আল্লাহর দেওয়া সমস্ত প্রাকৃতিক ও নৈতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউরোপে আজ সমকামিতা, সমলিঙ্গের বিয়ে এবং অনৈতিক জীবনযাত্রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ওপর যেভাবে আকাশ থেকে আগুন ও পাথরের আযাব নেমে এসেছিল, আজ ইউরোপের হিটডোম বা তাপগম্বুজ ঠিক যেন সেই ইতিহাসেরই এক আধুনিক পুনরাবৃত্তি। এছাড়া আন্তর্জাতিক সংস্থা সিপ্রির তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ শিশু হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সবচেয়ে বড় মদতদাতা এই জ্বলতে থাকা ইউরোপ। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্রদাতা জার্মানি, 368 মিলিয়ন ইউরোর সামরিক সহযোগিতা দেওয়া ফ্রান্স, আর যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহকারী ইতালি ও যুক্তরাজ্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাঁস করেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইউরোপের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ইসরায়েল বন্ড, যার অর্থ সরাসরি অর্থায়ন করছে গাজার স্কুল, হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার এই পৈশাচিক অভিযানে। বিজ্ঞান একে বলছে জলবায়ু পরিবর্তন, কিন্তু বিশ্বাসী মানুষের চোখে এটি স্রষ্টার দেওয়া এক চূড়ান্ত হুঁশিয়ারি। চারপাশের এই লেলিহান শিখা আজ ফিসফিসিয়ে এক পরম সত্যই মনে করিয়ে দিচ্ছে, মানুষের পাপের সীমা যখন আকাশ স্পর্শ করে তখন প্রকৃতির নির্মম প্রতিশোধ থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে না।